ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেবো। আমি এখন সজনে শাক ভাজবো। দেখো কড়াই আমার বসানো আছে, গরম আছে, তেল গরম হয়ে গেছে। এটা শুকনো লঙ্কা ছেড়ে দিলাম, একটু কালো জিরে দিলাম, আর একটু পেঁয়াজ কুচি দিলাম। এই যে পেঁয়াজ কুচি দিলাম, একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। একবার নুন দেওয়ার জন্য চেষ্টা করলাম, একটু নুন দিয়ে দিলাম। এটাকে একটু ভাজবো। একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে, একটু হলুদ দিয়ে দেবো। শাকেও হলুদ দেওয়া নেই, শাকটা আমার সিদ্ধ করে রাখা আছে। তো এই যে শাকটা সিদ্ধ করে রাখা আছে, একটু হলুদ দিয়ে দিলাম এটার মধ্যে। এবার একটু এর মধ্যে একটু লঙ্কা কুচি, হলুদ দিই, হলুদটা একটু রং হয়নি। একটু পরে এই দই বড়া খেয়েছো, এর মধ্যে একটু লঙ্কা থেতো করে রেখেছিলাম, একটু রসুন থেতো করে রেখেছি, দিয়ে দিলাম। তো ওষুধটা কোথায় রেখেছি তো আমি ভুলেই গেছি। এটাকে একটু ভাজবো, ভেজে নিয়ে তারপরে শাকটা দেবো। যারা নিরামিষ খাও তারা পেঁয়াজ রসুন ছাড়াই করতে পারো। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে একটু হিং দিয়ে দেবে। আমি এখন একটু হিং দেবো এটাতেও, কেননা সজনে শাক একটু শক্ত শাক তো, একটু হিং দিয়ে দিলাম। এটাকে একটু মরতে গেলে একটু হিংয়ের দরকার, একটু হিং দিয়ে দিলাম। এবারে শাকটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। শাকটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু ভাপের মতন হবে, ভাপিয়ে আসছে, তাও এটাকে একটু আরেকটু করবো। ঢাকা দিয়ে দিই, তেল দেওয়া আছে, গন্ধটাও বেরোবে না, আমার গন্ধটা থেকে যাবে। হয়ে এসছে, দেখো একটু মিষ্টি দিয়ে দেবো, শুধু একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু নেড়ে নামিয়ে নেবো। একটু মিষ্টি দিয়ে দিলাম, নাহলে খাওয়া যাবে না, মিষ্টি না দিলে এরা আবার খেতে যায় পারে না। আমার শাক হয়ে গেছে বন্ধুরা, দেখো আমি এবারে ঢেলে ফেলবো। না পুরি এখানে ঢেলে রাখবো। এবারে শাক আমার হয়ে গেছে বন্ধুরা, দেখো। এবারে তোমরা করে খাও, অন্যকে খাওয়াও। আমার জন্য একটা লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব